নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন স্যান্ডউইচ রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, আমি চিকেন স্যান্ডউইচটা আজকে কি করে বানাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চিকেন স্যান্ডউইচটা পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে বানাবো। তার জন্য স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমেই যেটা করতে হবে, স্লাইস পাউরুটির ধারগুলো এভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো সব ধারটাই কেটে এরকম ভাবে আমি বাদ দিয়ে দেবো। আর তার সাথে সাথে আমি এখানে স্যান্ডউইচ বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আমি রেখে দিচ্ছি। যেমন আমার এখানে আছে মেয়োনিজ। মেয়োনিজটা একদম প্লেন যে মেয়োনিজ হয় সেটা। তারপর আছে গোলমরিচ গুঁড়ো, তার সাথে আছে খানিকটা নুন। আর এদিকে এগুলো রাখতে রাখতে আমার পাউরুটিটার ধারগুলোও কেটে বাদ দিয়ে দেওয়া হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটির ধারগুলো কেটে বাদ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কিভাবে আমি কেটে নিচ্ছি। বাড়িতে যদি স্যান্ডউইচ ব্রেড না থাকে, এইভাবে স্লাইস ব্রেড কিনে এনেও আপনারা খুব সহজেই স্যান্ডউইচ বাড়িতে বানিয়ে করে খেতে পারেন। আমার সব ব্রেড গুলো স্লাইস হয়ে গেছে করা। তারপর আমি এই যে রেখে দিয়েছি। এবার কিছু সবজি কেটে নিয়েছি। যেমন সবজির মধ্যে আছে পেঁয়াজ কুচি, শসা কুচি, গাজর কুচি। এই 3 রকমের সবজি আমি এখানে নিয়েছি। আপনারা চাইলে আরো অনেক রকমের সবজি ব্যবহার করতে পারেন। এই সবজিগুলোর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি নুন অ্যাড করে দিচ্ছি। নুনটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার আমি টমেটো কেচাপ নিয়েছি। টমেটো কেচাপটা এর মধ্যে দিয়ে দেবেন। আপনারা চাইলে আরো অনেক রকমের কেচাপ ব্যবহার এখানে করতে পারেন। আমি এখানে প্লেন টমেটো কেচাপটা ব্যবহার করেছি। এবার কিছু মাংসর কিমা করে মাংসটাকে আমি কড়াইয়ে ভেজে নিয়েছিলাম। যেমন হচ্ছে আদা রসুন পেস্ট, গোলমরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম ভালো করে। তারপরে আমি সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন, আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। বিভিন্ন রকমের কালারের সবজি দিয়ে বেশ স্যান্ডউইচের ভেতরের পুরটাও খুব সুন্দর হয়েছে দেখতে। এবার আমি ব্রেডগুলো স্লাইস গুলো হাতে নিয়ে এবার আস্তে আস্তে আমি পুরটা দিয়ে দেবো। মানে হচ্ছে স্যান্ডউইচের যে ভেজিটেবল মিক্সটা, সেটা দিয়ে আস্তে আস্তে চেপে দিয়ে পুরোটাই ভরাট করার চেষ্টা করছি এখানে আমি। যেহেতু খুব ছোট ব্রেডটা, তাই আমি অল্প 2 চামচ মতো দিয়েছি। দিয়ে আর একটা ব্রেডের স্লাইস নিয়ে আমি এখানে চেপে দিচ্ছি খুব ভালো করে। দেখুন, খুব সুন্দর দেখতে লাগছে এখনই। এইভাবে আমি প্রতি কটা স্যান্ডউইচ রেডি করে নেবো। আপনারা এরকম স্যান্ডউইচ বাড়িতে বানিয়ে খুবই কম সময়ে সন্ধ্যের টিফিনে বা সকালের জলখাবারে খেতেই পারেন। খুবই অসাধারণ খেতে হয় আর খুব কম সময়ে তৈরিও হয়ে যায়। এই দেখুন, আমার কথা বলতে বলতে এদিকে আমার 3-4টে স্যান্ডউইচ রেডি হয়ে গেল। এটাকেও আবার আমি হাতে করে আর একটা স্লাইস ব্রেড নিয়ে চেপে চেপে দিলাম। দিয়ে দেখুন, ওই সাইডে আমি রেখে দিচ্ছি। আর আমার কর্তামশাই এদিকে স্লাইস ব্রেড গুলোকে স্যান্ডউইচ বানানোর পরে উনি 2 পিস করে ভাগ করে দিচ্ছে স্যান্ডউইচের আকারে। এবার দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর স্যান্ডউইচটা শেপটা এসেছে। বেশ মিনি স্যান্ডউইচ দেখতে লাগছে। এইভাবে মিনি মিনি স্যান্ডউইচ আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করবেন, বা লাঞ্চ বক্সে বা বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারেন। এরকম ভাবে স্যান্ডউইচ আপনারা বাড়িতে খেয়ে অবশ্যই বলবেন কেমন